সেই সংগঠনের নেতা কর্মীদেরও এনসিপি নেতা কর্মীরা আবার হামলা করার চেষ্টা করে। এখন হাসতে হাসতে বলতে হয়, আপনি 10 জন মানুষ 100 জনকে মারতে গিয়ে মার খাবেন, আঘাতপ্রাপ্ত হবেন, আবার বলবেন আমাকে আঘাত করা হয়েছে। এই ধরনের অপবাদমূলক কোন প্রচার আমরা মানি না, মানব না। জুলাই আগস্টের অতীতের কথা বাদ দিলাম, স্বৈরাচারের 16 বছরের কথা নাই বলি। জুলাই আগস্টের আন্দোলনে এই সর্বোচ্চ শক্তিশালী স্পট 10 নম্বরে, যিনি তার নিজের সামর্থ্য দিয়ে সর্বোচ্চ দিয়ে এই 10 নম্বরে যুদ্ধ করেছেন স্বৈরাচারের বিপক্ষে, সেই সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আমার সাথে উপস্থিত আছেন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক সোহেল উপস্থিত আছেন। সহসভাপতি কাউসার খান, যিনি মোহাম্মদপুর জোনের স্পটে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, যিনি মোহাম্মদপুরে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন জুলাই আগস্টে। উপস্থিত আছেন জাকারিয়া খান সিজার, যিনি 10 নম্বরে আমাদের সাথে পাশাপাশি তার ভূমিকা রেখেছেন। এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ যার যার স্বস্থানে সর্বোচ্চ উপস্থিতি রেখে তার প্রমাণ ভিডিও ফুটেজ আমরা সর্বোচ্চই ফেসবুকে পোস্ট করে থাকি। আপনারা সেগুলো দেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম এবং সহ দপ্তর সম্পাদক কাউসার খান। আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। আজকে সেদিন রাত আনুমানিক এশার নামাজের সময়কার ঘটনা। রূপনগরে সুমন আমার পাশে দাঁড়িয়ে আছে, যে ছেলেটা, সে ছেলেটার নাম হচ্ছে সুমন, ওর বাসার নিচেই ঘটনা। সেদিন এই ছাত্রলীগের কুলাঙ্গার সাংগঠনিক সম্পাদক মাহিন, সেই মাহিনের কিছু ছোট ভাই ফারুয়া সহ শুভ সহ কয়েকজন সেখানে একটি ছেলেকে আঘাত করতেছিল। ঘটনা সাংবাদিক মিডিয়া ভাইদের প্রতি আন্তরিক অনুরোধ রাখবো, গতকালকে 30-40 জন 50 জনের প্রোগ্রামকে যেভাবে 150 মিডিয়া ভাইরা ঘিরে ধরেছিলাম, দয়া করে জনগণের সাপোর্ট যাদের প্রতি আছে, মানুষের উপস্থিতি যাদের প্রতি আছে, সত্য সংবাদ যেখানে আছেন সেটাকেই তুলে ধরবেন। শুধু মিডিয়া টাইলিং করে কাউকে বড় বানানোর চেষ্টা করবেন না। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে। আপনারা জানেন সেদিন সেই সময় সুমন বাসা থেকে নামতেছিল। আমি পুরো বিস্তর ঘটনা নিজের থেকে তদন্ত করেছি, সকলের সাথে কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ঘটনা এমনই, যদি এর বিপরীত হয় আপনারা সেটা খুঁজে বের করবেন। আর ঘটনা যদি এমনই হয় তাহলে এনসিপির গতকালকের যে ঘটনা ছিল, তারা যে প্রোগ্রাম করছে তাকে বয়কট করবেন। সুমন সেখানে প্রতিবাদ করে, ভাই তুমি ছেলেটাকে কেন মারতেছ? সেখানে একটি মেয়ে দাঁড়ানো ছিল। সেই মেয়ে দুর্ভাগ্যবশত হলেও সেই মেয়ের সাবেক সম্পর্ক ছিল ওই ছেলেটার সাথে। আমি কাউকে লাঞ্ছিত করার জন্য বলতেছি না, ঘটনা বলার জন্য বলতেছি। সেখানে 4-5 জন ছেলে মিলে অনেক নামের যে ছেলেটা, তাকে আঘাত করা হচ্ছিল। তখন সুমনের বাসার নিচে সে তাকে প্রতিবাদ করে। সুমন বলার চেষ্টা করছে, ভাই তোমরা এভাবে একজন মানুষকে কেন আঘাত করতেছো? তাৎক্ষণিক ভাবে সুমনকে তারা বলে, সুমনের সাথে তাদেরও পূর্ব পরিচিত ছিল। ওই ছেলেগুলো সুমনের বাসার ছাদেও তারা মাঝে মাঝে এলাকার ভাই হিসেবে আড্ডা দেয়। এটা সুমন নিজে বলবে আপনাদের সামনে। তারই ধারাবাহিকতায় সুমন তাদেরকে সার্চ করেছে, তখন বলেছে ভাই আপনি যান, আমরা এটা সহজ সমাধান করতেছি। সেই অবস্থায় সুমন নামাজে চলে যায়। নামাজ পরবর্তী এসে সেখানে দেখতে পায় সেখানে টুটুল ভাই ছিল, সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা। সেই টুটুল ভাই তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করে। আমরা জানি এলাকায় বা কোনো পরিস্থিতিতে কোনো ঘটনা ঘটার থাকলে আমরা সেখানে নিজ নিজ এলাকায় কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সেই ঘটনা জানতে চেষ্টা করি, যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা করার চেষ্টা করি। এখানে কিন্তু কোনো দলের বিষয় ছিল না। আপনাদের সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মূল ঘটনাকে আপনারা ভিন্ন খাতে প্রভাবিত করেছে তারা। এখানে কিন্তু স্থানীয় ব্যক্তিগত এবং প্রেম সংগঠিত একটি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে সম্পর্ক ছিল। কারণ এই অনেক ছেলে ছিল সাবেক প্রেমিক, বর্তমান প্রেমিক সহ সেই অনেককে আঘাত করা হচ্ছিল। মেয়েটা সেখানেই উপস্থিত ছিল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুটুল ভাইও সেম তাদেরকে প্রতিবাদ করে, এবং তারা একটা সময় কাউকে তো মনে করেন, আপনারা দেখতেছেন এনসিপি সহ তাদের ভিতরে ঢোকা আওয়ামী লীগের স্বৈরাচারী ছাত্রলীগের ছেলেপেলেরা কাউকেই মানে না, তারা নিজেদেরকে অনেক বড় মনে করে। সেই টুটুল ভাই তাদেরকে সেম প্রতিবাদ করেছে। তার এলাকা, সে দীর্ঘ 16-17 বছর অত্যাচারিত হয়েছে, তার সামনে কাউকে অত্যাচারিত হতে দেখলে সে প্রতিবাদ করবে একজন নাগরিক হিসেবে, এটাই স্বাভাবিক। তার পরিপ্রেক্ষিতে সে প্রতিবাদ করেছে। সেখানে কোনো দলের পরিচয় ছিল না, তখন এনসিপিরও পরিচয় ছিল না ওখানে, এবং বিএনপিরও কারো কোনো পরিচয় ছিল না। সে প্রেক্ষাপটে টুটুল ভাইকেও তারা আঘাত করে। এই পর্যায়ে একটা সময় পুলিশ আসে সেখানে। পুলিশ আসার পরে মাহিম অল্প কিছু ছেলে পেলে নিয়ে 15-20-30 জনের একটা টিম নিয়ে মাহিন তখন সেখানে প্রবেশ করে সুমনকে আঘাত করে পুলিশের সামনে। পুলিশকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, পুলিশকে তারা সেখান থেকে চলে যেতে বলে, পুলিশকে তারা অপমান অপদস্থ করে, আপনাদের এখানে কোনো কাজ নাই, কারণ নাই, এখান থেকে চলে যান। আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব, টুটুল ভাই যখন আহত হয়েছে একটি ঘটনাকে প্রতিবাদ করার কারণে, স্বাভাবিক অর্থে প্রত্যেকটা মানুষ যত জেন্টলম্যান ভদ্রলোকই হোক না কেন, যদি সে কোথাও অপমানিত হয় তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তার প্রতিবাদ করা, তার পরিবারের লোক নিয়ে আসার চেষ্টা করে, প্রশাসন নিয়ে আসার চেষ্টা করে সর্বমহলে। তারই পরিপ্রেক্ষিতে সেদিন টুটুল ভাই তার পরিচিত এলাকার লোকজন সেখানে, অবশ্যই সে যেহেতু সংগঠন করে তখন সংগঠনেরও অনেক লোকজন সেখানে গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই সেই সংগঠনের নেতাকর্মীদেরও এনসিপির নেতাকর্মীরা আবার হামলা করার চেষ্টা করে। এখন হাসতে হাসতে বলতে হয়, আপনি 10 জন মানুষ 100 জনকে মারতে গিয়ে মার খাবেন, আঘাতপ্রাপ্ত হবেন, আবার বলবেন আমাকে আঘাত করা হয়েছে। এই ধরনের অপবাদমূলক কোন প্রচার আমরা মানি না, মানব না।